উজানের পানিতে ভেঙে গেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর ক্লোজার। টানা 2 দিন বৃষ্টি না হওয়ায় নোয়াখালীর বন্যার পানি কিছুটা কমলেও ফের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহেল। গত এক সপ্তাহের যে বন্যা পরিস্থিতি নোয়াখালীর, সেটি কিন্তু গত 24 ঘন্টার টানা ভারী বর্ষণ এবং উজানের পানি ঢুকে আরও অবনতি হয়েছে। আর সকালে বন্যার পানির স্রোত এবং উজানের পানির কারণে নোয়াখালীর যে মুছাপুর ক্লোজার সেটি ধসে গেছে। অপরদিকে গত 24 ঘন্টায় নোয়াখালীতে প্রায় 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার কারণে নোয়াখালীর বেগমগঞ্জ, শ্যামবাগ, সোনাইমুড়ি, ছাটকিল সহ জেলা শহরে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে এখানকার মানুষ সীমাহীন কষ্টের মধ্যে পড়ে গেছেন। তো এক সপ্তাহের যে টানা বন্যা, সেই বন্যাতে নোয়াখালীর প্রায় 22 লক্ষ মানুষ এখনও কিন্তু পানিবন্দী হয়ে রয়েছেন। অপরদিকে গত কয়েকদিনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 3 লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। স্বেচ্ছাসেবী এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, ত্রাণও পৌঁছানোর চেষ্টা করছেন। কিন্তু স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক যে বন্যা হওয়ার কারণে এখানে দুর্গম এলাকাগুলোতে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ তারা পৌঁছাতে পারেননি। অন্যদিকে জেলায় পানিবাহিত রোগও ছড়িয়ে পড়ছে। গত কয়েকদিনে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রায় শতাধিক সাপে কাটা রোগীর সহ 3 শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সব কিছু মিলিয়ে নোয়াখালীর বন্যা পরিস্থিতি অবনীত হয় এখানকার মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।